আমার এই রেসিপিটা ফলো করলে একদম বেকারি স্টাইলে পারফেক্ট পাউন্ড কেক তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। প্রথমে আমি 100 গ্রাম বাটার নিয়েছি, যেটাকে আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এরপর সেখানে আমি 100 গ্রাম বা হাফ কাপ গুঁড়া চিনি ব্যবহার করেছি। এরপর বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে আমি এটাকে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা ফ্লাফি হয়ে আসতেছে। তো দেখুন আমার বাটার এবং চিনির গুঁড়াটা ফ্লাফি হয়ে এসেছে। এরপর আমি এখানে 1 চা চামচের একটু কম ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। আমি এখানে রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি। এরপর সেটাকে মিক্স করে নেব ভালোভাবে। তারপর এখানে আমি 2টা ডিম ব্যবহার করেছি। প্রথমে আমি একটি ডিম দিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর আরেকটি ডিম দিয়ে সেটাকেও আমি বিটারের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর হ্যাঁ, আমি মিক্স করার প্রতিটা স্টেজেই কিন্তু মিডিয়াম স্পিডে বিটারটা রেখেছিলাম। আর হ্যাঁ, ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর যদি ফ্রিজের ডিম হয় তাহলে সেটাকে 2 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এরকম ছানা ছানা ভাব হয়ে আসলে ভয়ের কোনো কারণ নাই, এটা বাটারের কারণে হয়ে এসেছে। যে কোনো কেক তৈরিতে সবসময় মাথায় রাখবেন যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করবেন সেটা অবশ্যই শুকনো রাখতে হবে। আর সবসময় চেষ্টা করবেন গুঁড়া চিনি ব্যবহার করতে, এতে চিনি যে মেল্ট হওয়ার একটা আশঙ্কা থাকে সেটা আর থাকে না। আমি এই উপকরণগুলোকে খুব ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিলাম। এরপর আমি একটা চালনি দিয়ে সেখানে শুকনো উপকরণগুলোই দিয়ে দেব। এখানে আমি 2/3 কাপ ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন পাউডার মিল্ক বা গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি সেটাকে স্ক্রিনে লিখে দেব। তারপর এটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে এটাকে একটু স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপকরণ মিশে ইলেকট্রিক বিটার দিয়ে আবার বিট করে নেব। এখানে ফোম নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেহেতু আপনারা বিটার দিয়েই বিট করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। তারপর আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে এসেছে। আর আমার ব্যাটারের থিকনেসটা জাস্ট এরকম থাকবে, একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি একটি 5 ইঞ্চির মোল্ড নিয়েছি, যেটাকে আমি আগে থেকে তেল ব্রাশ করে পেপার দিয়ে রেখেছিলাম। আমি আমার ব্যাটারগুলো সেখানে ঢেলে দেব এবং খুব ভালোভাবে ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাতাস না থাকতে পারে। ভিতরে যদি বাতাস থাকে তাহলে কেকটা কিন্তু শক্ত হয়ে আসবে, সফট হবে না। আমি আগে থেকে ননস্টিকের একটি ফ্রাই প্যানকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এরপর আমি আমার মোলটাকে সেখানে দিয়ে দেব এবং যে ফাঁকা অংশটা রয়েছে সেখানে একটি কাগজ দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়াম টু লো স্পিডে বেক করেছি আর এবং কাঠির সাহায্যে দেখেছিলাম যে ভিতরে হয়েছে কিনা। তো আমার কেকটা হতে 40 মিনিট সময় লেগেছিল। তারপর আমি এই কেকটাকে গরম অবস্থায় সুগার সিরাপ দিয়ে দিয়েছিলাম। সুগার সিরাপ দিলে কেকটা কিন্তু অনেক অনেক সফট হয়। তারপর একটি এরকম কাপড়ের সাহায্যে আমি এটাকে ঢেকে দেব এবং ঠান্ডা করে নেব। তো দেখুন ঠান্ডা হওয়ার পর আমার কেকটা অনেক অনেক বেশি সফট হয়েছে আর অনেক স্পঞ্জি হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। কেকটা ঠান্ডা হয়ে এসেছে, এখন আমি এটাকে মোল্ড আউট করে নেব। যে কোনো কেক গরম অবস্থাতে কখনোই মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন কেকটাকে আমি স্লাইস করে কেটে নেব। স্লাইস করে কাটার পর আমি আপনাদের দেখাচ্ছি একটু কাছ থেকে যে কেকটা কতটা সফট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেকটা কেমন হয়েছে। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।